রাজ্য সরকার দীর্ঘ 13-14 বছর ধরে আমাদের প্রতি যে অমানবিক ব্যবহার করে আসছেন, আমরা শোষিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত। সব সময় চান পশ্চিমবঙ্গবাসীকে, বাঙালিকে অপমান করে তিনি সিংহাসনটা অটুট রাখতে চান। সুতরাং আপনি এই কর্মীদের সাথে এরকম বিমাতৃসুলভ আচরণ করছেন কেন? সিভিক পুলিশের মাধ্যমে একটা প্রশাসন ব্যবস্থা চলছে। পুলিশের 60,000 পদ খালি আছে, আমরা জানি, আমরা দেখেছি, দায়িত্ব নিই। যোগ্য অনিয়মিত আছে, তাদের নিয়মিত করতে হবে, মহিলাদের সুরক্ষা দিতে হবে। ইনি এই সবগুলোতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফেল করেছেন। বেশি টাকা জিনিসপত্র কিনবো, বাজারে একটা অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন যাতে করে এখানে কোনো শিল্পপতি না আসতে পারে। আজ বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানে তিনি ঘোষণা করলেন 4% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। যে মহার্ঘ ভাতা কেন্দ্রের সমান করার জন্য বারে বারে দাবি উঠেছিল এবং আন্দোলন করে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চে আমরা দেখেছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে 4% বাড়ানো হয়েছে। তাতে কি খুশি হয়েছেন যারা মহার্ঘ ভাতা পান? কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী, যারা সৈনিক, তাদের কাছে সরাসরি শোনার চেষ্টা করব। 4% ডিএ বৃদ্ধি, কি বলবেন? দেখুন, এতে আমরা মোটেই সন্তুষ্ট নয়, আমরা হতাশ। রাজ্য সরকার দীর্ঘ 13-14 বছর ধরে আমাদের প্রতি যে অমানবিক ব্যবহার করে আসছেন, আমরা শোষিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত। এই 4% ডিএ দেওয়া মানে আমাদের উনি আরেকবার অপমান করলেন। আমরা এই লালিপাপটা চাইনি। আমাদের দাবি ছিল এআইসিপিআই অনুযায়ী আমাদের 39% বকেয়া ডিএ আমাদের পূরণ করতে হবে, 1 নম্বর দাবি ছিল। আমরা এখানে প্রায় 748 দিন, 2 বছর 17 দিন এখানে বসে আছি, ঝড় জল শীত সবকে উপেক্ষা করে। আর দাবি ছিল 6 লক্ষ শূন্যপদ দ্রুত স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। আর ছিল যে যারা যোগ্য অনিয়মিত আছে তাদের নিয়মিত করতে হবে, মহিলাদের সুরক্ষা দিতে হবে। ইনি এই সবগুলোতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফেল করেছেন। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের বিভ্রান্ত করলেন, এর জন্য আমরা ওনাকে ঘৃণা প্রদর্শন করছি। যদিও এক শ্রেণীর কর্মচারী আছেন যারা ওনার আজ্ঞাবহ, যাদেরকে আমরা চটি চাটা বা দলদাস বলি, তারা হয়তো দেখবেন আবির মেখে নাচানাচি করছে, তারা এতেই সন্তুষ্ট। কেন? তাদের অন্যান্য আদার্স ইনকাম আছে হয়তো। দেখবেন আজকে সিভিক পুলিশের মাধ্যমে একটা প্রশাসন ব্যবস্থা চলছে। পুলিশের 60,000 পদ খালি আছে, আমরা জানি, আমরা দেখেছি, দায়িত্ব নিই। আমরা অর্থ সচিব, মুখ্য সচিবের সঙ্গে মিটিং করে দেখেছি, জেনেছি কেন্দ্র সরকার এই যাবৎ কাল পর্যন্ত যত টাকা রাজ্য সরকারকে দিয়েছে 2023-24 পর্যন্ত প্রায় 9,723 কোটি টাকা রাজ্য কোষাগারে পড়ে আছে, উনি খরচা করতে পারেননি। গতকাল মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন যে 2011 থেকে 2024 এই রাজ্য সরকারকে প্রদেয় যে অর্থ সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা খাতে, নিয়োগ খাতে, গ্যারান্টি নেট এবং ডিএ বাবদ যে টাকা দিয়েছেন, সেই টাকার 2,20,000 কোটি টাকা রাজ্য সরকার তার অর্থাগারে সঞ্চিত করেছেন এবং সেই টাকা দিয়েই তিনি বিভিন্ন সামাজিক প্রকল্প বলে চালিয়ে দিচ্ছেন। ওনাকে আবার মনে করে দিতে চাই, এই সামাজিক প্রকল্পগুলো রূপায়ণ করছে কারা? আপনার যারা অধীনস্থ কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, কর্পোরেশন, বিডিও, বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মীরাই আপনার এই প্রকল্পগুলোকে রূপায়ণ করেন। সুতরাং আপনি এই কর্মীদের সাথে এরকম বিমাতৃসুলভ আচরণ করছেন কেন? আপনি 2009 সালে একটা মিটিংয়ে বলেছিলেন যে রাজ্য সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না, তার এক মুহূর্ত সিংহাসনে থাকার অধিকার নেই। তাহলে আপনি কোন লজ্জার মাথাকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করে বসে আছেন? ছেড়ে চলে আসুন, আপনি আমাদের সাথে এসে বসুন। এখানে যারা আন্দোলন আছে সবাই শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, আমরা আপনাকে রাস্তা দেখাবো, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আপনি বলছেন 10 লক্ষ চাকরি দিয়েছি, সর্বৈব মিথ্যা। কোন খাতে, কোন ডিপার্টমেন্টে কতজনকে চাকরি দিয়েছেন আপনি লিখিতভাবে
24 ঘন্টার মধ্যে প্রকাশ করুন, আমরা আপনাকে স্যালুট জানাবো। বলা হচ্ছে 18% ডিএ দেওয়া হচ্ছে। 18% ডিএটা উনি কীভাবে দিচ্ছেন, সেই আমাদের লাস্ট যে পে কমিশনে সেখানে 125%-এ 25% বাদ দিয়ে 100% করে বর্তমানে যে ডিএটা পাচ্ছি 39% আমাদের বাকি। উনি কেন্দ্রীয় যে হারে যে ডিএ তার সাথে হিসেব করে বলছেন যে কেন্দ্র সরকার যেভাবে দেয় আমরা দিতাম নাকি, যিনি এখন যিনি মাইনে পাবেন তার সাথে তিনি ম্যাচিং করে বলছেন হয়তো, কিন্তু সর্বৈব ভুল। ওনার গিমিক, উনি সব সময় চান পশ্চিমবঙ্গবাসীকে বাঙালিকে অপমান করে তিনি সিংহাসনটা অটুট রাখতে চান এবং লক্ষ্মী ভাণ্ডার দান ধ্যানের মাধ্যমে ভোটমুখী একটা বাজেট তৈরি করে দিলেন। আপনি বলুন তো, লক্ষ্মী ভাণ্ডারে মাকে দিলেন 1000 টাকা, হয়তো আরও আগামী দিনে বাড়িয়ে 1500 2000 টাকা করবেন। তাহলে এই টাকাতে কি যে মায়ের বাড়িতে দুটো শিক্ষিত বেকার ছেলে আছে যোগ্য, তার বাড়িতে কি একটা লক্ষ্মী আসবে? সেই ছেলে কি বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে? এই কৈফিয়তটা আমরা মাথায় কেন ঢুকছে না? আপনি মহিলা, সংসার করুন বা না করুন, আপনি তো একটা পরিবারের মধ্যে বড় হয়েছেন, ছোট থেকে বড় হয়েছেন কষ্টের মধ্যে দিয়ে। আপনি বলুন তো কীভাবে আপনি মহিলাদের, আমরা সন্দেশখালী দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আপনি বলছেন আমি এত লক্ষ হেক্টর জমি উর্বর করেছি। কোথায় করেছেন? আপনি আপনার কালীঘাটে করেছেন। হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 75খানা প্রপার্টিকে আপনি ডেভেলপ করেছেন। যেই প্রপার্টিগুলো আপনার আত্মীয় স্বজনের মধ্যে আছে সেখান থেকে গরিব লোকদের উদ্বাস্তু করে তাড়িয়ে দিয়ে সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট করে। এই বাজেট কি সাধারণ মানুষের কল্যাণমুখী বাজেট? কোনো দিনই না। যদি বাজেট কখন কিভাবে কল্যাণমুখী হবে, যখন বাজারের সঙ্গে পাল্লা মিলিয়ে চলবে। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, আপনার এমএলএ এমপিরা যে বাজার থেকে বাজার করে, আপনার সরকারি কর্মচারী একই বাজার থেকে বাজার করে। যে তেলের দাম তাকেও ব্যবহার করতে হয়, আমাদেরও ব্যবহার করতে হয়। সুতরাং ডিএ যদি বাড়ে, যদি আমাদের আর্থিক ইনকাম বাড়ে, আমরা বেশি করে পারচেস করব, বেশি টাকা জিনিসপত্র কিনবো, বাজারে একটা অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে। সেই পরিবেশটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, যাতে করে এখানে কোনো শিল্পপতি না আসতে পারে, এখানে কোনো বড় কারখানা না হয়। আপনি বলুন তো কটা শিল্প হয়েছে 14 বছরে? কটা আপনাকে ফিতে কাটতে দেখেছি? আপনাকে দেখেছি আপনি পায়খানা বাথরুমে ফিতে কাটছেন, মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই বাথরুম তো উদ্বোধন হচ্ছে। একটা ছবি দেখান যে আপনি একটা শিল্প করেছেন, সেখানে ফিতে কেটে এত হাজার লোকের সংস্থান করেছেন। খালি গিমিক, খালি কাগজের বাগের মতো একটা করে স্টেটমেন্ট দেন, আর আপনার যারা চামচা আমলারা বসে আছে তারা সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে জনগণের মধ্যে একটা অমলেট করে ছেড়ে দেয়, যাতে করে মানুষ ভুলে থাকে আপনি ভোট বৈতরণী পার হতে পারেন। সুতরাং এই দিশাহীন বাজেটের আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, আমাদের যে সমস্ত দাবিগুলো ছিল সেগুলো যদি পূরণ না হয়, আগামী দিনে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। 10 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী, তাদের যদি 3-4 জন করে মেম্বার দ্বারা ফ্যামিলি মেম্বার, 40 লক্ষ লোক আমাদের সাথে আছে। আমরা সেই জনগণকে সঙ্গে নিয়ে আপনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব। দেখব 2026-এ আপনি এই জনমুখী বাজারের মধ্যে দিয়ে কিভাবে আবার নবান্নের 14 তলায় বসেন। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।